প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ শামসুদ্দিন খন্দকার মহান জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। আমি গাজীপুর জেলার জনতার দলের আহ্বায়ক হিসেবে জনতার দলের পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে আমি আমার দলের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই জননেতা আজম খানের সালাম নিন, জনতার দলে যোগ দিন। গত 10 তারিখে 10ই সেপ্টেম্বর কালীগঞ্জের বিশাল জনসভায় আমার শ্রদ্ধেয় স্যার জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব শামীম কামাল চৌধুরী সাহেব এবং অন্যান্য আরও যারা ভাইস চেয়ারম্যান ছিলেন, মেজর জেনারেল সাব্বির আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল মাহবুব আলম এবং আরও অনেক সেনা কর্মকর্তা ছিলেন যারা এই জনতার দলকে প্রতিষ্ঠিত করেছেন এবং আমার জননেতা আজম খানকে সদস্য সচিব করে আমার গাজীপুরের 42 লক্ষ মানুষকে সম্মানিত করেছেন বলে আমি মনে করি। আমরা গাজীপুরের মানুষ আজম খানকে সদস্য সচিব করাতে সমস্ত গাজীপুরবাসী, জনতার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, নেতৃবর্গ এবং দলের চেয়ারম্যান সহ সবাইকে আমরা গাজীপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে জাতীয় দলের বাংলাদেশ আওয়ামী লীগের জনাব তাজউদ্দিন আহমেদ, শহীদ তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন গাজীপুর থেকে। তারপরে আমার জানা মতে আর কেউ নাই যে গাজীপুর জেলায় জাতীয় দলের কোনো সভাপতি অথবা সেক্রেটারি ছিলেন, থাকলেও আমার জানা নাই। যাই হোক, দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে ভিত্তি করে 44টা দল সম্ভবত নিবন্ধনপ্রাপ্ত দল আছে। তারপরে আবার প্রশ্ন হইল, আবার কেন নতুন জনতার দল করা হবে বা হচ্ছে? এটার উদ্দেশ্য এটাই হচ্ছে, অতীতে যে সমস্ত দলেরা দেশ শাসন করেছেন, যেমন লাঙ্গল মার্কা দল যারা, তারা শাসন করেছেন, ধানের শীষ যারা, তারাও দেশ শাসন করেছেন, এবং নৌকা মার্কা যারা, তারাও বঙ্গবন্ধুর দল হিসেবে দেশ শাসন করেছেন। কম বেশ সকলেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যেই কারণে আমার শ্রদ্ধেয় স্যার জনাব শামীম কামাল চৌধুরী সাহেব সাবেক সেনা কর্মকর্তাদেরকে নিয়ে এবং কালীগঞ্জের আজম খান